আবারও আলোচনায় সেই পিয়া জান্নাতুল। এবার আর খোলামেলা পোশাকে কিংবা দুষ্টু হাসি দিয়ে নয়, ভদ্রবেশে একদম খাঁটি পরহেজগার নারী হিসেবে ভাইরাল হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে নামাজের হিজাব পরা অবস্থায় দেখা যাচ্ছে। আর ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, অন্যের পথ চলা নিয়ে প্রশ্ন তোলার আগে একবার নিজের দিকেও তাকিয়ে দেখুন। সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকেই। আল্লাহ আমাদের সবাইকে বিনয়, প্রজ্ঞা ও উত্তম চরিত্র দান করুন, আমিন। এই পোস্টের মাধ্যমে কি বার্তা দিলেন পিয়া? তবে কি তিনি মিডিয়া ছেড়ে ইসলামের পথে ফিরবেন? সে বিশ্বাস অবশ্য নেটিজেনদের মধ্যে নেই। তাই তো তার হিজাবি রুচিশীল ছবিতেও নানানজনে নানান নেতিবাচক মন্তব্য করছেন। সবচেয়ে আলোচিত মন্তব্যটি হল, শয়তান তার স্বভাব পাল্টায় না, সে কেবল রূপ বদলায়। এই মন্তব্যের কারণ হল, দেখা গেছে পিয়া আজকে হিজাবে ছবি দিচ্ছে, কাল দিন পর পরশুই আবার সে অর্ধনগ্ন ছবি আপলোড দিবে। এটা সে একদিন দুদিন ধরে নয়, দীর্ঘ বছর ধরে করে আসছে। তাই তার প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। তাই অনেকে বলছে, পরিবর্তন দেখলে মানুষ প্রশংসা করে, কিন্তু পরিবর্তনটা যদি লোক দেখানো হয়, দুদিন পর সেই পরিবর্তন না থাকে, তখন মানুষ সমালোচনা করবে না তো কি প্রশংসা করবে? কেউ কেউ অবশ্য ইতিবাচক মন্তব্যও করছে। তারা বলছে, ইনশাল্লাহ আপনি যে পথে চলা শুরু করেছেন, সেই পথে যত বাধাই আসুক না কেন, আল্লাহ যেন আপনাকে দৃঢ় ধৈর্য ও হিদায়েত দান করেন এবং আপনার এই পথ চলা কখনো থেমে না যায়। কারণ সৃষ্টিকর্তার আদেশ মেনে তার পথে চলা শুরু করলে শয়তানি সর্বাধিক বাধা সৃষ্টি করে। সে তখন মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার সর্বোচ্চ চেষ্টা চালায়। কিন্তু এই পথ চলার মাঝেই আল্লাহর রহমত ও সাহায্য বান্দার ওপর বর্ষিত হতে থাকে। কারণ যে ব্যক্তি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে, আল্লাহ তাকে তার হেফাজত ও রহমতের ছায়া রাখেন। এসবের মধ্যেই আবার প্রাণনাশের হুমকির অভিযোগে জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা সাধারণ ডায়েরি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিন জিডি তদন্তের অনুমতি বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় পিয়া জান্নাতুল নিজেও আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, শুনানি শেষে আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় নিজের জীবনে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন পিয়া। জিডিতে তিনি উল্লেখ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, অজ্ঞাত নম্বর থেকে ফোনে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি গত প্রায় ৩ মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। জিডিতে তিনি আরও স্পষ্ট করেন, অতীতে বা বর্তমানে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং অভিযোগের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তবে এসব ছাপিয়ে পিয়ার হিজাব পরা ছবি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কেউ বলছে, পিয়ার জন্য এসব বিষয় না, সে নামাজও পড়ে, আবার জিমে গিয়ে জন্মদিনের পোশাকের ছবিও ছাড়ে। বিপরীতে কেউ বলছেন, এবার হয়তো সে সত্যিই বদলে গেছে। আপনার কি মনে হচ্ছে দর্শক? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।